দাওয়াতে কাউকে আক্রমণ না করা, খাটো করার কোনো উদ্দেশ্য না থাকা, খাটো না করা, গোপনীয় কোনো ব্যাপার থাকলে গোপনীয়তা ভঙ্গ না করা, বিব্রত হওয়ার মতো কোনো ব্যাপার থাকলে বিব্রত না করা, তাকে তার দাওয়াতটা দেওয়া এমন পদ্ধতিতে যে এর চেয়ে সুন্দর করে তাকে এই কথা আর কেউ বলতে পারে না। পদ্ধতিগতভাবে এমন মানুষ একজনও থাকতে পারবে না যে কাউকে কখনোই দাওয়াত দেন। তখন উসমানী সাহেব বলেন যে ইজতেমাই দাওয়াতের ক্ষেত্রে এলেম থাকা শর্ত। আমি বুঝতেছি যে সে আমার দাওয়াত তো কবুল করবেই না, সে ধর্মীয় এই বিধানটা নিয়ে এখন তাচ্ছিল্য করবে আমার সঙ্গে। তার যে মেজাজ, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার যা ধারণা, তাহলে এই ইন্ডিভিজুয়াল দাওয়াত ফরজ না। এখান থেকে কোনো কোনো সময় হেফাজত থাকে, নিজেকে সংযত রাখাটা জিম্মাদার। এইটুক আচরণের কারণে সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। বিভিন্ন জায়গায় দেখা যায় যে মানুষ মানুষের কাছে হক কথা তুলে ধরতে যায়, পরে ঝগড়া লেগে যায়। এই ঘটনাগুলির মধ্যে ঢুকলে বেশিরভাগ জায়গায় যেটা পাওয়া যায়, এই তিনটা জায়গার কোনো একটা জায়গায় গন্ডগোল হয়েছে। সহি জিনিসের দাওয়াত, সহি নিয়তে দাওয়াত, সহি পদ্ধতিতে দাওয়াত। দাওয়াতি বিষয়ে চারটা নোটের মতো, চারটা পয়েন্ট বিষয়ে একটু আমি ছোট্ট করে কয়েকটি কথা বলতে চাই। মুসলিম উম্মার একটা বড় জিম্মাদারি হচ্ছে দাওয়াত দান করা, দ্বীনের প্রতি অন্য মানুষকে দাওয়াত দেওয়া, এটা তার উপরে একটা বড় জিম্মাদারি। ওলামায়ে কেরাম বলেন, আসলাফরা বলেন, কোনো একজন মানুষ মুসলিম, আলেম, সুফি, বুজুর্গ সকল ফরায়েজ আদায় করেন, সকল হারাম থেকে বেঁচে থাকেন ব্যক্তিগতভাবে, কিন্তু তার সমাজে দাওয়াতের চাহিদা আছে দুই দিক থেকে। তাকে দ্বীনি কাজের, ভালো কাজের দিকে আহ্বান করার চাহিদা, অথবা মন্দ কাজে মানুষের নিমগ্নতা আছে, সেখান থেকে বাধা দেওয়ার যে একটা চাহিদা এটা আছে, কিন্তু সে কোনোটাই পূরণ করে নাই, তাহলে সে তার জিম্মাদারি পালন করলো না, এবং বাদাল মৌত, মৃত্যুর পরে তাকে এটার জন্য মুআখাজা করা হবে, ধরা হবে, এবং এটার শাস্তি তাকে পেতে হবে। ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে অনেক নেক মানুষ, আল্লাহর হুকুম পালনকারী মানুষ, জিম্মাদারি যত তার উপরে আছে, কবিরা গুনাহ থেকে বাঁচনেওয়ালা মানুষ, পরহেজ করে চলনেওয়ালা মানুষ, কিন্তু কোনো দাওয়াতি ফিকির নাই, দাওয়াতি চেষ্টা নাই। আসলে উনি জিম্মাদারি থেকে মুক্ত না। এটা অন্যান্য ফরজের মতোই একটা ফরজ। এই ফরজটার প্রতি সবার মনোযোগ দেওয়া উচিত। অনেক লম্বা প্রসঙ্গ, এই প্রসঙ্গে ছোট্ট কয়েকটি কথা বলে শেষ করতে চাই। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তকি উসমানী বলেন, দাওয়াতের প্রকারের দিক থেকে একটা, এই বিশেষ দিক থেকে একটা প্রকার হলো, এখানে দুইটা প্রকার করা হয়েছে একটা দিক থেকে, তা না হলে দাওয়াতের অনেক প্রকার হতে পারে। মুখে বলবেন না লিখিতভাবে বলবেন, দর্সে দাওয়াত দিবেন না আম পাবলিকের মধ্যে গিয়ে দাওয়াত দিবেন, পরিবারের মধ্যে দাওয়াত দিবেন না সমাজের মধ্যে দাওয়াত দিবেন, নেক কাজের দাওয়াত দিবেন না মন্দ কাজ থেকে বিরত হওয়ার দাওয়াত দিবেন। এইভাবে যদি আমি একটা একটা করে ভাগ করি, যেটাকে আমরা দৃষ্টিকোণ বলি বা প্রেক্ষিত বলি, মানে কোন প্রেক্ষিতে কত প্রকার, তো এরকম প্রেক্ষিতে আপনি ডজনখানেক বের করতে পারবেন যে এই প্রেক্ষিতে দাওয়াত এত প্রকার বা দাওয়াতের ধরন এত প্রকার। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তকি উসমানী বলেন, দাওয়াত যে দিবে, যাদেরকে দিবে, তাদের লোক সংখ্যা হিসাবে দুইটা প্রকার হতে পারে। একটা হলো ইনফিরাদি দাওয়াত, একজন দাওয়াত দিবে একজনকে, পার্সোনাল দাওয়াত দেওয়া যেটাকে আমরা বলি। আমার কলিগ, আমার প্রতিবেশী, আমার গাড়ির চালক, আমার রিক্সা চালক ভাই, আমি যে দোকান থেকে জিনিস কিনতে যাচ্ছি উনি, অথবা আমি যে দোকানদার, আমার সঙ্গে যে কাস্টমারদের দেখা হয় প্রতিদিন তারা। ইন্ডিভিজুয়ালি দাওয়াতের কাজ করা। আরেকটা হলো ইজতেমাই দাওয়াতের কাজ করা। ইজতেমাই দাওয়াত কি? ইজতেমাই শব্দের অর্থ হলো সংঘবদ্ধ, গ্রুপবদ্ধ, দলবদ্ধ। এটার কয়েকটা ধরন হতে পারে। একটা হলো প্রচলিত তাবলিগ জামাতের পদ্ধতি, একটা দল যায়, আবার কিছু মানুষকে দাওয়াত দেয়, ওইদিকে কখনো একজন থাকেন, কখনো অনেকজন মানুষ থাকেন, তাদেরকে দাওয়াত পৌঁছানো। আবার আরেকটা ধরন হতে পারে, বলবেন একজন কিন্তু সামনে অনেকজন, মাহফিল, মজলিস, যে কোনো জায়গায় একজন গিয়েছেন, একজন আলেম, একজন দায়ী, উনি মসজিদে দাঁড়িয়ে কথা বলছেন, মাঠে দাঁড়িয়ে কথা বলছেন, রাস্তায় দাঁড়িয়ে কথা বলছেন, কিন্তু শ্রোতা 10 জন, 12 জন, 15 জন। একটা ইজতেমাই দাওয়াতের সুরত, সংঘবদ্ধ দাওয়াতের সুরত, এটা হতে পারে। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তকি উসমানী বলেন, ইজতেমাই দাওয়াত সকলের জন্য ফরজ না। উলামায়ে কেরামের সিদ্ধান্ত এটা। দলবদ্ধ দাওয়াতের কাজ
সকল মুসলমানের জন্য ফরজ না, এটা ফরজে কেফায়া। অবশ্যই কিছু মানুষকে দায়িত্ব পালন করতে হবে। যদি কেউ না করে তাহলে সকলেই গুনাহগার হবে। ফরজে কেফায়া শব্দের অর্থ কি? এমন ফরজ যেটা কিছু মানুষ পালন করলে অন্য সকল মানুষের উপর থেকে দায়টা চলে যায়, বাকি সওয়াব তো সবাই পাবে যদি সবাই করে। যেরকম জানাজা, একটা মহল্লায় একজন মানুষ মারা গেল, কিছু মানুষ জানাজায় শরিক হয়ে গেলে জানাজায় শরিক একদমই কেউ না হলে সকলের যে গুনাহ হতো এই গুনাহটা হবে না, অন্যদের আর কোনো দায় রইল না। হুকুম পালন না করা বা জানাজা আদায় না করা একজন মুসলিম মাইয়েতের, এটার জন্য যে গুনাহ হওয়ার কথা ছিল এটা হবে না, দায়িত্ব পালন হয়ে যাবে। ঠিক একইভাবে এজতেমাই দাওয়াতে কিছু মানুষ যদি থাকে, অপর কিছু মানুষের বা বিরাট সংখ্যক মানুষের দায় মুক্তি ঘটে বটে, কিন্তু যত মানুষ যুক্ত থাকবে তারা এটার সওয়াবের কাজের মধ্যে জড়িত থাকবে। 2 নম্বর বা 1 নম্বর সূরত যেটাকে আমি উল্টা করে বলেছি, ইনফিরাদি দাওয়াত, ইন্ডিভিজুয়াল দাওয়াত, এটা ফরজ। এমন মানুষ একজনও থাকতে পারবে না যে কাউকে কখনোই দাওয়াত দেয় না, কোনো মানুষকেই দাওয়াত দেয় না, এটা হইতে পারবে না। ইজতেমাই দাওয়াতের ক্ষেত্রে কিছু বিষয় থাকে, যেরকম তকি উসমানী সাহেব বলেন যে ইজতেমাই দাওয়াতের ক্ষেত্রে এলেম থাকা শর্ত। অনেক মানুষকে সে কথা বলবে, নসিহত করবে, মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলবে, একটা বিষয়ে মেসেজ দিবে, আর কথাটা লম্বা হয়, বড় হয়, এলেম না থাকলে তার কথায় ভুল হয়ে যাবে। দাওয়াত দিতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটতে থাকবে। এই জন্যে এলেম থাকাটা শর্ত এবং এটা ফরজে কেফায়া। কিন্তু ইন্ডিভিজুয়াল দাওয়াত অনেক ছোট্ট কথাতেও দেওয়া যায়। আপনি রিক্সা দিয়ে মসজিদের সামনে গিয়ে নেমেছেন জুমার দিন, অথবা বাসায় যাচ্ছেন, রিক্সা চালক আপনার সাথে, আপনি বাস স্টেশন থেকে বা একটা জায়গা থেকে গিয়েছেন, আমি গিয়েছি, সময় কম, তারে ভাড়া দিচ্ছি, পরিশোধ করছি, আজকে কি ফজরের নামাজ পড়েছো বাবা? যদি আমার চেয়ে স্নেহভাজন হয়, যদি এমন হয় যে আমার আপনি করে বলা উচিত তাকে, স্টেজটা এমন বয়সের, হ্যাঁ ফজরের নামাজ পড়েছেন, তার উত্তর অনুযায়ী আমার কথা বলা। হতে পারে আমার কথায় তাৎক্ষণিক সে কোনো সিদ্ধান্তই নেবে না, আমি আমার জিম্মাদারি পালন শুরু করি যে ভাই নামাজটা ছাড়বা না, রিক্সাটা এক জায়গায় রেখে নামাজটা পড়ার চেষ্টা করো। ছোট ছোট প্রশ্ন আসতে পারে যে হুজুর অনেক কথা তো, আমি শুধু নামাজটা কেন বলবো? নামাজটা এই জন্য বলবো যেটা আহাম ফরজ, একটা দিয়ে শুরু করি না, একটা ভালো গেট দিয়ে ঢুকি। একজন মানুষকে আমি এটাও তো বলতে পারি সালামটা দিবেন আপনি, এটাও খারাপ না, এটাও ভালো। কিন্তু যদি মনে হয় যে নামাজই পড়ে না সে, তাহলে আমি প্রাধান্যটা এইভাবে ঠিক করতে পারি যে নামাজের কথাটা বলি। অনেক সময় এমন হয় আমরা দিনই কাজেই কাউকে নিয়ে যাই, ওই মানুষটা দিন পালন করে কিনা আর খবর নেই না। আমরা একটা মজলিসে বসছি, একটা হোটেল থেকে আমাদেরকে নাস্তা টাস্তা দিয়ে গেছে, একজন ওয়েটার আসছে বা মেসিয়ার আসছে বা একজন পিয়ন আসছে, আমরা একটা দিনই কাজের জন্যই নাস্তাগুলো আনাচ্ছি। যে আসছে এবং যে যাচ্ছে তার সঙ্গে একটু মানবিক খেদমত করলে এটা আলাদা সোয়াব। তাকে একটু হাদিয়া দেওয়া, খাদ্যের একটা অংশ দেওয়া, এটা আলাদা সোয়াবের জিনিস, সদকা। কিন্তু তাকে একটা দিনই দাওয়াতি কাজ করা, ভাই কেমন আছেন, আপনার নাম কি, নামাজ পড়েন, নামাজটা পড়া দরকার না, একটু তার গিফট দেওয়া 2 মিনিট, তারও বিরক্তি না লাগে, আমারও বড় কোনো সময় বরাদ্দ করতে হইল না। ইন্ডিভিজুয়াল দাওয়াত থেকে কোনো মানুষ যদি সারা জীবন মাহরুম থাকে, সারা জীবন নেক কাজ করে, পার্সোনাল একাকী নেক কাজ, শুধু জিকির করে, তেলাওয়াত করে, নামাজ পড়ে, চোখ বন্ধ করে বাসার থেকে যায়, আবার চোখ বন্ধ করে আসে, গুনার থেকে বাঁচে, সব করে, কিন্তু সে কাউকে দাওয়াত দিল না, অথচ তার সমাজে বেনামাজি মানুষ আছে, গুনায় লিপ্ত মানুষ আছে, নাফরমানিতে লিপ্ত মানুষ আছে, তাহলে সে তার জিম্মাদারি পালন করলো না। এটার ফরজে কেফায়া কোনো সিস্টেম নেই, এটা ফরজে আইন, প্রত্যেকটা মানুষের জন্য এটা জিম্মাদারি, এটা আমরা খেয়াল রাখি। এটারও অনেক ধাপ, অনেক স্তব। তকি উসমানী সাহেব কয়েকটা জিনিস বলছেন যে ইনফিরাদি দাওয়াতের 3টা ধরন হতে পারে, 3টা হালত থাকতে পারে। একটা হালত কি, আমি একজনকে দাওয়াত দিচ্ছি, দাওয়াতের কিন্তু 2টা মারহালা, খেয়াল রাখবো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, নেক কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখার যে আহ্বান জানানো, 2টাই দাওয়াত। কিন্তু এটা পরিস্থিতির উপর নির্ভর করে আপনি তাকে কিসের দাওয়াত দিবেন। লোকটা ভালো, নামাজ পড়তেছে না, এমনি গুনায় লিপ্ত না, ঢোল বাদ্য নিয়ে দৌড়াইতেছে না, নামাজে যাচ্ছে না, তার মানে হইলো এখন আমর বিল মারুফ করতে হবে, তাকে নামাজের দাওয়াত দিতে হবে। আরেকটা লোক হলো গানের আয়োজন নিয়ে যাচ্ছে সবাইকে, অথবা মদের ব্যবসা শুরু করে দিয়েছে, তাকে দাওয়াত দিতে হবে, মানে তাকে মদের ব্যবসা থেকে বিরত হওয়ার দাওয়াত দিতে হবে, যেটা অথবা মদ খায়, তাকে দাওয়াত দিতে হবে যেন সে মদটা খাওয়া বন্ধ করে দেয়, এই কাজটার সঙ্গে তার সংশ্লিষ্টতা না থাকে।
তো আমর বিল মারুফ আর নেহি আনিল মুনকার, ভালো কাজের দাওয়াত দেওয়া এবং মন্দ কাজ থেকে বিরত হওয়ার দাওয়াত দেওয়া, এই দুইটাই কাজ। দুইটা কাজের তিনটা হালত হইতে পারে, রূপ হইতে পারে, পরিস্থিতি হইতে পারে। একটা পরিস্থিতি কি, আমি যাকে দাওয়াত দিচ্ছি সে এতটাই অপ্রস্তুত বা উল্টা, বা তার মুড এতটাই অন্যরকম যেটা আমার কাছে প্রতিভাত হচ্ছে। আমি হয়তো ডেলিভারি দিয়ে দিতে পারবো, ভাই আপনি এই কাজটা করবেন না, এটা আল্লাহর হুকুম, আমি আপনাকে বলতেছি, আপনি কিন্তু করবেন না। মনে করলাম দাওয়াতের জিম্মাদারিটা পালন করে যাই, মদের ক্যান নিয়ে যাইতেছে, আমি না বললে কেমনে। খুব খেয়াল রাখি, যদি তার ভেতরে তাহকির করা বা ইস্তেহজা করার মেজাজ থাকে, আমি বুঝতেছি যে সে আমার দাওয়াত তো কবুল করবেই না, সে ধর্মীয় এই বিধানটা নিয়ে এখন তাচ্ছিল্য করবে আমার সঙ্গে। তার যে মেজাজ, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার যা ধারণা, এই বিষয়টার প্রতি তার যে মানসিকতা, মানে যেটা নিয়ে আমি তাকে এখন দাওয়াত দিব, পরিস্থিতি এমন, আমি যদি শর্টকাটে তাকে দাওয়াত দিতে যাই, তাকে একটা জিনিস থেকে বাধা দিতে যাই যে বিষয়টার সঙ্গে সে জড়িত, সে তাহকির করবে, তাচ্ছিল্য করবে, অথবা ইস্তেহজা করবে। ইস্তেহজা মানে বিদ্রূপ করবে, হাসাহাসি করবে প্রকাশ্যে, অথবা আমার উপরে স্পষ্ট জুলুম করবে, দাওয়াতটা কবুল করার কোনোই সম্ভাবনা নাই, তাহলে এই ইন্ডিভিজুয়াল দাওয়াত ফরজ না। বরং এখান থেকে কোনো কোনো সময় হেফাজত থাকে, নিজেকে সংযত রাখাটা জিম্মাদারি। ফরজ তো নাই, কখনো কখনো নিজেকে এটা থেকে বিরত রাখাটা জিম্মাদারি। কেন? এটার মধ্যে হেকমত কি? হেকমত হলো, একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত খারাপ গুনার মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত সে ফাসেক, মদ খাচ্ছে, নামাজে যাচ্ছে না, রোজা রাখছে না, সে ফাসেক, ফাজের, কবিরা গুনায় লিপ্ত। আমি এখন তাকে এমন একটা উল্টা পদ্ধতিতে প্রেশার সৃষ্টি করে দাওয়াত দিলাম, অথবা রুচি বিরুদ্ধ পন্থায় তাকে দাওয়াত দিলাম, এমনভাবে তার সঙ্গে কথা বললাম, সে রিয়েক্টটা করলো ইস্তেহজা করে। ইস্তেহজা মানে বিদ্রূপ, অথবা তাহকির করে। তাহকির করা মানে তাচ্ছিল্য প্রকাশক কথাবার্তা বলে, আরে নামাজ পড়ে কে কি হয়েছে, কবে কি হয়েছে, কত চুরবাট পারে নামাজ পড়ে, আপনি আমার নামাজের কথা বললেন। নাউজুবিল্লাহ, এরকম মানুষ আছে তো সমাজে, আমি পেয়েছি এমন উত্তর। রমজান মাস সম্পর্কে কথা হচ্ছে, উনি বলতেছে আপনারা বলেন রমজান মাসে মানুষকে রোজা রাখলে তাকওয়া করে, রোজা রাখলে মানুষ নেক হয়, ভালো হয়। আমি তো কত রোজাদার বাটপাট দেখছি, আপনি আমাকে রোজা নিয়ে এত কথা বলতেছেন কেন? এটা হলো আমাদের অযোগ্যতা, মানে রোজার সঙ্গে বাটপারি, এটার মিলন ঘটানোর ক্ষেত্রেও অযোগ্যতা কাজ করে। আর চোখের সমস্যা, যে সে ভালো রোজাদারকে দেখে নাই, সে জুতাচুর মুসল্লিকেই দেখেছে। এই জন্য তাকে আপনি কিছু বললে সে জুতাচুরির উদাহরণটা সামনে আনে। মসজিদে তো জুতাচুর যায়, মসজিদে যে কত চোখের পানি ফেলনেওয়ালা মানুষ যায়, মসজিদে যে কত নেক মানুষ যায়, মসজিদে যে কত আল্লাহওয়ালা প্রিয় মানুষ যায়, এটার দিকে তার চোখই যায় না। এটা চোখের সমস্যা তার, অথবা তার ফিকিরের সমস্যা। যে ফিকিরের সমস্যা হওয়ার কারণে মসজিদে সপ্তাহে 3 দিন জুতা চুরি হইলেও আপনি যখন তাকে মসজিদের ভালোর কথাটা বলবেন, এই মসজিদে জুতা চুরিরা যায়, আমি কেন যাব? আমি একটা উদাহরণ বোঝানোর জন্য, যে তাহকির প্রকাশক আচরণ, বিদ্রূপ প্রকাশক, শরীয়তের একটা বিধান নিয়ে আমি যদি বুঝি অনুমান করি যে তার মুড ওই পর্যায়ের, তাহলে ওই কাজটা তখন আমি করব না। করলে আগে ছিল ফাসেক ফাজের, এখন বেঈমান হয়ে যাবে সে। এইটুক আচরণের কারণে সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। কোনো মানুষ যদি শরীয়তের ফরজ বিধান নিয়ে, শরীয়তের কোনো শেয়ার নিয়ে, শরীয়তের মৌলিক কোনো বিষয় নিয়ে তাচ্ছিল্য প্রকাশ করে, বিদ্রূপ করে, তার ঈমান থাকে না। ঈমান সর্বসম্মত উলামায়ে কেরামের একমত যে তার ঈমান চলে যায়। এখন আমি দাওয়াতের জিম্মাদারি পালন করতে গিয়ে এমন একটা কৌশল গ্রহণ করলাম, আগে ছিল লোকটা ফাসেক ফাজের, এখন হয়ে গেল কাফের। তো এটা তো ঠিক না। আমার তো অন্তত এইটুক চিন্তা করা উচিত যে ফাসেক আছে, ফাসেক থাকুক, আমি তাকে উদ্ধার করার চেষ্টাটা আস্তে আস্তে করি, প্রক্রিয়া অনুযায়ী করি। আমার কোনো একটা কর্মপন্থাগত ত্রুটির কারণে, তাড়াহুড়ার কারণে এমন যেন না হয় যে তার হালতটা ইরতেদাদের দিকে চলে যেতে থাকে। ইরতেদাদ মানে কি? কোনো একজন মুসলিম যখন কুফুরের দিকে যায়, এটাকে ইরতেদাদ বলা হয়। এই জন্যেই এটাকে মুরতাদ বলে। কোনো মুসলমান যখন ঈমান বিরোধী কোনো কথা বলে, আচরণ করে, তখন আমরা বলি, শরীয়তের পরিভাষা, ফিকহের কিতাবের পরিভাষা, কোরআন হাদিসে এই শব্দটার মূল কথাটা উচ্চারিত আছে, ইরতাদ্দা, মানে মুরতাদ হয়ে যাওয়া। কোনো মুসলিম অথচ ঈমান থেকে বের হয়ে গেছে, তার নাম হইল মুরতাদ। এখন আমরা গাফেল মুসলমানদেরকে দাওয়াত দিতে চাচ্ছি, নাফরমান মুসলমান, গুনাহে লিপ্ত, কবিরা গুনাহে লিপ্ত বাঁচানোর জন্যে, তার মুড, তার পরিস্থিতি, অথবা তার সে লজ্জা পাচ্ছে এমন একটা অবস্থার মধ্যে তাকে নিয়ে ফেলছি,
সে রিয়েক্টটা করছে অত্যন্ত ভয়ঙ্কর, যেটার কারণে তার ঈমান নাই, তাহলে আমার দাওয়াত দেওয়ার দ্বারা আমার ফায়দা হইল না তার ফায়দা হইল না উভয়ের ক্ষতি হইল? এই জন্যে যখন জানের ঝুঁকি থাকবে অথবা তার দ্বারা তাহকির বা ইস্তেহজা প্রকাশ পাবে, বিদ্রুপ অথবা তাচ্ছিল্য প্রকাশ পাবে, তখন দাওয়াত দেওয়াটা ফরজ না, বরং কোনো কোনো ক্ষেত্রে না দেওয়াটা উত্তম। 2 হলো, যখন আমরা বুঝব যে দাওয়াত গ্রহণ করার সম্ভাবনা এবং না গ্রহণ করার সম্ভাবনা সমান সমান। আমি যাকে দাওয়াত দিচ্ছি হতে পারে সে গ্রহণ করবে না, আমার মনে হচ্ছে করবেও, কিন্তু এই লোকের স্বভাব চরিত্র এমন না যে বাজে রিয়েক্ট করবে, পরিস্থিতি অন্যরকম করে ফেলবে অথবা নিজের ঈমানের জন্য ক্ষতিকর আচরণ করবে, এমন না। তাহলে কি করব? তাহলে দাওয়াত দেওয়াটা উত্তম। উভয় অবস্থা থাকলে দাওয়াত দেওয়াটা উত্তম। আর যখন কোনো ঝুঁকি না থাকে, আশাটা প্রবল থাকে, তখন দাওয়াত দেওয়া ফরজ। মাঝামাঝি থাকলে দাওয়াত দেওয়াটা উত্তম। আর প্রথম যে পর্যায়টা বলেছি যে সে তাহকির করবে, তাচ্ছিল্য করবে, বিদ্রুপ করবে এবং জুলুম করবে দায়ীকে, তখন বিরত থাকাটা উত্তম। ফরজ তো নাই, বিরত থাকা উত্তম। আর যখন সমান সমান থাকবে সম্ভাবনা এবং গ্রহণ করা এবং না করার, তখন দাওয়াত দেওয়াটা উত্তম, তখনও ফরজ না। আর যখন আশাটা প্রবল থাকবে, কোনো ঝুঁকি থাকবে না যে হ্যাঁ এই লোক ইনশাল্লাহ দাওয়াত কবুল করবে, আশাটা প্রবল। আসলে তো আমরা আলিমুল গাইব না, কেউ তো জানে না লোকটা পরে কি করবে। নিজের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ওই লোকের হাল, তার সঙ্গে আমার সম্পর্ক, আমার কথাটা বলা, পরিস্থিতিটা এমন, সব কিছু সম্ভাবনা বেশি যে সে দাওয়াত কবুল করবে। আর তার চেয়ে বড় কথা হলো তার দ্বারা না কোনো তাহকির প্রকাশ পাবে, না কোনো জুলুম প্রকাশ পাবে, এই লোককে দাওয়াত দেওয়া, তখন দাওয়াত দেওয়াটা ফরজ। একজন রিক্সাওয়ালা, মুসলিম রিক্সাওয়ালা, ওই দিন গত কয়েকদিন আগে এক ঘটনা ঘটছে। জুমার আগে এক জায়গায় যাচ্ছি, যখন আমি বললাম যে ভাই মসজিদে যাওয়া উচিত না, চলো এক জায়গায় রিক্সাটা রেখে, হুজুর আমি হিন্দু। তখন আমার কাছে মনে হইলো এর তো অন্য দাওয়াত দিতে হবে, এখন তো দাওয়াতের আরেক মার হালা চলে গেল, জুমার নামাজের দাওয়াত দেওয়া মুশকিল। আমি বললাম আল্লাহ তাআলা তোমাকে জীবনের সব লাইনে শান্তি দান করেন, হেদায়েত দান করেন। বুঝছো তুমি কথা? হেদায়েত দরকার তো তোমার। রসিকতা করে মুচকি হাসি দিয়া হয়তো কোনো কাজই হয় নাই, আমার কাছে মনে হয়েছে আমার অন্তত তার কাছ থেকে তার শব্দটা তার কাছে পৌঁছায় দেওয়া দরকার। এটা যদি সে আরেকজনকে জিজ্ঞাসা করুক। ছোট্ট ছোট্ট বড় বড় প্ল্যান করে করে আরো 5টা বাক্য বাড়িয়ে সেও গ্রহণ করতে পারে, আমিও আমার জিম্মাদারি পালন করতে পারি, পরিবারের মানুষজনের মধ্যে পারি, প্রতিবেশীদের মধ্যে পারি। ইন্ডিভিজুয়াল দাওয়াতের জিম্মাদারিটা গুরুত্বপূর্ণ, এটার ফরজিয়াত কখনো জায়েল হয় না। এই যে 3টা হালত বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কখনো জায়েল হয় না, না এরকম না, কখনো পুরোপুরি দূর হয় না, কিন্তু প্রচণ্ড প্রতিকূলতার সময় আর প্রচণ্ড শরীয়ত বিরোধী মানসিকতা থাকলে যে আমি তাকে ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিতে গেলেও তার রিয়েক্টটা হবে ভয়ঙ্কর, যেটা তার জন্য ঈমানের ক্ষতিকর হবে, তখন আমি বিরত রাখবো নিজেকে। তা না হলে ফরজিয়াতটা আমার উপরে থাকবে, এটা একটা জিম্মাদারি, এটা পালন করতে হবে ইনশাল্লাহ। আর দাওয়াত একটা মর্যাদাপূর্ণ কাজও, শুধু আল্লাহর হুকুম, ফরজ বিধান, আমার উপরে আইন এই জন্যে পালন করব এমন না। দাওয়াত এই উম্মতের মানকে উন্নত করছে। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, কোরআন শরীফের আয়াতে বলা হয়েছে তার চেয়ে কথা কারটা সুন্দর, যে নাকি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। মানে তার কথা, তার মানুষকে আহ্বান করার মান, কোয়ালিটি, এটার সওয়াব, প্রতিদান আল্লাহ তাআলা অনেক বেশি ঘোষণা করছেন। দাওয়াত মানুষের নিজের অবস্থাকে উন্নত করে, যে দায়ী হিসাবে ভূমিকা রাখতে থাকে সমাজে, আল্লাহ তাআলা তার জিন্দেগির মধ্যে অনেক বরকত দিতে থাকেন। এই জন্যে দাওয়াতের জিম্মাদারির ব্যাপারে আমরা সচেতন থাকবো ইনশাল্লাহ। হযরত মাওলানা শাব্বির আহমদ উসমানী 1 নম্বর পয়েন্ট শেষ। দাওয়াতের কয়েকটা কথা আমি বললাম। দাওয়াত কখন ফরজ, কখন কিভাবে করা উচিত, সতর্কতা বজায় রাখা। যেরকম ইজতেমাই দাওয়াতের ক্ষেত্রে বলা হয়েছে, ওইটা কার? ইজতেমাই দাওয়াত সকলের উপরে ফরজ না। কিছু মানুষ ফরজ আদায় করলে অন্যদের উপরে কি হয়? ফরজ আদায় হয়ে যায়। তবে ইজতেমাই দাওয়াতের ক্ষেত্রে কায়েল হিসাবে ভূমিকা রাখা, মৌখিক বক্তব্য রাখনেওয়ালা হিসাবে ভূমিকা রাখার জন্য কি শর্ত? এলেম শর্ত। ন্যূনতম এলেম হইলেও শর্ত, যে আমি যে বিষয়ে কথা বলছি, দাওয়াত দিচ্ছি, এইটার কিছু না কিছু যেন আমি জানি। তা না হলে কথা এলোপাথারি হইতে থাকবে, কথা গলদ হইতে থাকবে। আমি যে বিষয়ে তাকে দাওয়াত দিব এমন হতে পারে যে ভুলের কারণে আমি ভুল কথা তাকে বলে ফেলবো। এই জন্য এলেমটা দরকার। আর এই জন্য এটা ফরজে কেফায়া। আর ফরজে আইন কোন দাওয়াত? ইনফিরাদি দাওয়াত। ইনফিরাদি দাওয়াত মানে কি?
ব্যক্তিগত দাওয়াত, এই দিকেও ব্যক্তিগত, ওই দিকেও ব্যক্তিগত, ব্যক্তিগত দাওয়াত দেওয়া, এটার 3টা মারহালা বা 3টা রূপ বলা হয়েছে, এটা আমি আপনাদেরকে বলেছি। 2 নম্বর দিক হলো হযরত মাওলানা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি, পাক ভারত উপমহাদেশের অনেক বড় একজন আলেম, ইন্তেকাল কত 70-80 বছরের মধ্যে ইন্তেকাল হয়েছে। অর্থাৎ উনি পাকিস্তান আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। 1947-এ উনি জীবিত ছিলেন। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহের বিশিষ্ট খলিফা এবং খুব মর্যাদাপূর্ণ ওনার অনুসারী উলামায়ে কেরামের একজন। তাফসিরে ওসমানী যেটা আছে বাংলাদেশে, আপনি তাফসিরে ওসমানী, এটা ঠিক বিশ্লেষিত তাফসির না, ওনার এটাকে তাফসিরে ওসমানী উর্দুতে বলা হয় না, উর্দুতে বলা হয় ফাওয়ায়েদে ওসমানী। বিভিন্ন আয়াত সম্পর্কে উনি একটা নোটের মতো আলোচনা দিয়েছেন, যেটা বলা হয় যে অন্য মুফাসসিররা বলেন যে পেছনের সব গুরুত্বপূর্ণ তাফসিরের নির্যাসটা ওনার তাফসিরে পাওয়া যায়। একটা আয়াত সম্পর্কে খুব ছোট্ট কথার মধ্যে এটার মধ্যে কি মেসেজ আছে, অথবা এখানে কোন জিনিসটা মাথায় রাখা উচিত, এই কথাটা পাওয়া যায়। এটা তাফসিরে উসমানী, বাংলাদেশে তাফসিরে উসমানীই বলা হয়। যেরকম তাওজিহুল কোরআন, এটাকে আলাদা করে উর্দুতে তাফসির বলা হয় না, তাওজিহুল কোরআন মানে কোরআনের মানাটাকে স্পষ্টকরণ। তাফসির তো অনেক বড় জিনিস, তাফসিরে মারিফুল কোরআন যেটা 8 খণ্ড 7 খণ্ড এরকম। তো তাফসিরে ওসমানী এটার যিনি লেখক হযরত শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি, অনেক বড় মুফাসসির, অনেক বড় মুহাদ্দিস, তিনি দাওয়াতের ক্ষেত্রে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কয়েকটা মূলনীতির কথা বলছেন। আমরা যখন দাওয়াত দেব, আগে তো বলা হয়েছে দলবদ্ধ দাওয়াত না ব্যক্তিগত দাওয়াত, দলবদ্ধ দাওয়াতের কি হুকুম, ব্যক্তিগত দাওয়াতের কি হুকুম। এখন বলা হচ্ছে দাওয়াত যে আমরা দিব, দাওয়াতের ক্ষেত্রে 3টা গুরুত্বপূর্ণ মূলনীতি। একটা হলো সহি কথার দিকে দাওয়াত দেওয়া, সহি বিষয়ের দিকে দাওয়াত দেওয়া, গলত কোনো কিছুর দিকে দাওয়াত না দেওয়া। আমি যে জিনিসের দাওয়াত দিব এটা সহি, কোনো ইবাদতের দিকে যদি দাওয়াত দেই, কোনো ফালসাফার দিকে যদি দাওয়াত দেই, কোনো জীবনযাপনের দিকে যদি দাওয়াত দেই, এটা করবেন এটা করবেন না, এই কথাটা যেন সহি হয়। সহি বিষয়, সহি কথা, সহি গন্তব্য, সহি বিষয়ের দাওয়াত, 3টা শর্তের এটা একটা অন্যতম শর্ত যে দাওয়াতের মধ্যে এই জিনিসটা ঠিক থাকতে হবে। সহি কথার দাওয়াত দেওয়া। 2, নিয়ত সহি থাকা দাওয়াতের ক্ষেত্রে। আমি কথা বললাম, অনেক সুরত থাকতে পারে এটা। অনেক সময় মানুষ কমার্শিয়াল কারণেও দাওয়াত দেয়, যে এই লোকের সাথে আমার সম্পর্কটা ভালো হোক, প্রেশার তৈরির জন্যও দাওয়াত দেয়। মানে দিতে পারে, দেয় মানে হয়তো কিছু মানুষ দেয়, কিন্তু দিতে পারে, মানুষের পক্ষে এটা সম্ভব। মানুষ অন্য কোনো কারণেও অহংকার বশত অনেক সময় দাওয়াত দেয়, এটা সামাজিকভাবে অনেক সময় দেখা যায়। এই ছেলে এটা করো না কেন, 10 জনের সামনে তার ইজ্জত পাংচার হয়ে গেছে, মহল্লার প্রভাবশালী একজন 10 জনের সামনে তার একটা বিরাট ধমক মেরে দিচ্ছে। তো এইটা হতে পারে যিনি মুরব্বী, উনি তার উপর যদি তার আপন বাপ হয়, চাচা হয়, দাদা হয়, এই প্রেশার তার জন্য ঠিক আছে, কিন্তু এরকম না, তার সাথে সম্পর্ক এমন না। কিন্তু এখন হইল কি, যাকে এই কথাটা বলা হয়েছে যদি ইয়াং ম্যানও হয়, সে 18 বছর 20 বছর 22 বছর 25 বছর, সে যদি কোনো কারণে অপমানিত বোধ করে, আর এই লোকের যদি টার্গেটও থাকে, আজকে তার এটা বলবোই, এটার জন্য তার এটা ছোট করতে হবে 5 জনের সামনে, তোরে কালকে এটা কিনিয়া দেখছি আমি মানুষের সামনে, এটা করে নাকি? এটা করার দ্বারা শাসন করা হইল, দাওয়াত দেওয়া হইল না। শাসন করার ভিন্ন পদ্ধতি হইতে পারে, যে তাকে ছোট করা দরকার ছিল হয়তো সমাজে কোনো কারণে, এটার অন্য ব্যাখ্যা হইতে পারে। দাওয়াতের সময় নিয়ত দাওয়াতের থাকতে হবে, খুব খেয়াল রাখা। দাওয়াতের নিয়ত থাকতে হবে মানে আমি তাকে একটা বদ কাজ থেকে ভালো কাজের দাওয়াত দিচ্ছি আল্লাহকে খুশি করার জন্য। এটার জন্য আমার অ্যাপ্রোচ, আমার কথা, আমার ভঙ্গি সবটাই দাওয়াতি হইতে হবে। এখানে অন্য কোনো স্বার্থ, অন্য কোনো ইন্টেনশন মাথায় থাকতে পারবে না। দাওয়াত আল্লাহর হুকুম, এই জন্য আমি দাওয়াত দিচ্ছি। এই ছেলেটা বা এই মেয়েটা বা এই মানুষটা মন্দ অবস্থার থেকে ভালো অবস্থার দিকে আসুক, এই মাকসাদেই আমি দাওয়াত দিচ্ছি। এটা খেয়াল রাখা। নিয়ত সহি হওয়া, নিয়তটা সহি করে দাওয়াত দেওয়া, অন্য কোনো নিয়তের সঙ্গে যুক্ত না থাকা। দাওয়াত অহংকারের জন্যও দিতে পারে। আমার মতো কোনো একজন মানুষ বসে এই জন্য আজকে বিরাট ভাব রেখে একটা বক্তব্য দিয়ে আসবো, এটা দাওয়াত হবে না, এটা আমার ভাবের বাণিজ্য হবে। দাওয়াত দিতে হবে নেক নিয়তে। যখন দাওয়াত শুনবো, শোনার শ্রোতার অবশ্য মন সবসময় ঠিক থাকে না, কিন্তু যখন শ্রোতা আসেই সহি জিনিসটাকে গ্রহণ করার জন্যে, তখন তারও নিয়ত সুন্দর করে নিতে হবে। কিন্তু সমাজে যখন দাওয়াত দেওয়া হয়,
বেশিরভাগ সময় এমন হয়, দায়ী থাকে দিনের বুঝওয়ালা, আর মদউ যাকে দাওয়াত দেওয়া হয়, অডিয়েন্স যে, তার দিনের বুঝ থাকে না, এই জন্য তার নিয়ত নিয়ে বেশি কথা বলার সুযোগ নাই। সে হয়তো যান বাঁচাইতে চাবে, এমনও হইতে পারে আপনি দাঁড় করায় তাকে নামাজের কথা বলতেছেন, সে ঘাড় চুলকাইতেছে কোন সাইড দিয়া যাবে, সে তাবলিগ জামাতের খপ্পরে পড়ে গেছে, এমন একটা টেনশনের মধ্যে আছে সে, যে এই গলি দিয়া ঢুকতেছে লোকজন, সে ওই গলি দিয়া দৌড় দিতেছে। এর মধ্যেও তো দাওয়াত দিতে হবে, তাকে একটু দাঁড় করাইতে হবে, কথা বলতে হবে। তো তার নিয়ত এখানে মাকসাদ না, কিন্তু বলনেওয়ালার নিয়তটা সুন্দর হইতে হবে, সহি কথার দাওয়াত হইতে হবে, নিয়ত সহি হইতে হবে, পদ্ধতি সহি হইতে হবে। 3 নাম্বার হইল পদ্ধতি সহি। আমি তাকে একটা বদামল ছাড়ার কথা বলতেছি, 10 জনকে ডাক দিয়া, এই ছেলেটা শোনো শোনো, এই ছেলেটা কিন্তু মদ খায়, আজকে তোমাদের সামনে ওরে বলতেছি মদ খাওয়া যেন সে ছেড়ে দেয়। খুব দরদের সাথে বলতেছি, খুব নরম আওয়াজে বলতেছি, ভিতরে চিন্তা আমার খুব উন্নত, এর ভিতরে দিন আইসা যায়, কিন্তু পদ্ধতিটা কি? 10 জনকে ডাইকে আনছি, অথবা ছেলেরা ডাক দিয়ে বলতেছি তোমার সাথে জরুরি কথা আছে, তোমার আব্বারে ডাক দাও, মামারে ডাক দাও, চাচারে ডাক দাও, কালকে তোমার ওখানে আমি কই দেখছি। আবারও বলছি, একটা হলো সামাজিক শাসন বিচার করা, তার অপরাধের বিচার করা। যদি বিচারক হয়ে যান তাহলে বিচারকের ভূমিকা বিচারকের জন্য করেন, এটা ভিন্ন বিষয়, সামাজিক বিচারক। কিন্তু দায়ী হিসাবে যাইতে হইলে সব সময় মনে রাখতে হবে যে সফট একটা ভাব আমার ভিতরে গালেব রাখতে হবে, তার গোপনীয়তা রক্ষা করা, তাকে কম কোনো ঠেস না দিয়ে কথা বলা, কৌলে লাইয়িন ব্যবহার করা। কুরআন শরীফে যেটা বলা হয়েছে, হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই, ওনারা যখন আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা ফিরআউনের কাছে যাও, তখন কুরআন শরীফের বর্ণনা হইল কুলা লাহু কওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা তো যাবা, ফিরআউন তো একটা সাংঘাতিক লোক, সে কেমন লোক? আনা রব্বুকুমুল আলা, সে নিজের রব বলছে না, বলছে আমি সবচেয়ে ঊর্ধ্বের রব। দুনিয়াতে যত কাফের বেঈমান আছে, মানে তার শ্রেষ্ঠ পোস্টটা সে নিয়ে নিছে, যে আমি শুধু প্রভু না, আমি হইলাম সবচেয়ে বড় প্রভু। তার কাছে আল্লাহ যেই 2 নবীকে পাঠাইছেন তাদেরকে বলছেন, মানে মাখলুকের সাইকোলজি কি হইতো, রাজা বাদশাদের, দুনিয়ার মানুষ যদি কেউ আরেকজনের কাছে পাঠাইতো, সিপাহ সালার অথবা মেসেঞ্জারকে পাঠাইতো, বলতো যায় আগে 2টা চর মারবে, এই 2টারে বলছে যে সবচেয়ে বড় রব আমি থাকতে সবচেয়ে বড় রব বলছে ওই 2টারে, পরে নসিহত শুরু করবি, কান ধরে আগে বসাবি, সামনে বসায় নসিহত শুরু করবি। দুনিয়ার রাজা বাদশাহ বা কূটনৈতিক পলিসিও এই কথা বলে যে তার একটু ছোট করা দরকার, আগে তার একটু ধমক মানা দরকার। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর হুকুম, আল্লাহর দাওয়াতি মেজাজটা এরকম, দাওয়াতের পদ্ধতিটা এরকম। কিরকম? কুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা 2 জন তার কাছে গিয়া আস্তে আস্তে কথা বলবা, নরম স্বরে কথা বলবা। তাহলে কি হবে? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তাহলে হয়তো সে দাওয়াত গ্রহণ করবে, আর না হলে ভয় পাবে। দাওয়াত গ্রহণ না করলেও একটা ভয় ঢুকে যাবে তার মনের মধ্যে, কারণ এক আল্লাহর দাওয়াত দেওয়া হবে, তাওহীদের দাওয়াত দেওয়া হবে। এতক্ষণ যাবৎ সে একটা মতবুরি করতেছে, নিজের প্রভু দাবি করতেছে, খুব সুন্দর করে দিনের কথাটা বলে আসবা, হয় গ্রহণ করবে, আর না হলে গ্রহণ না করলেও ভয় তার মনের মধ্যে সঞ্চারিত হয়ে যাবে। এটাই দরকার, তোমরা এই কাজটা করবা। পরে যা হইছে হইছে, লম্বা ইতিহাস। কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামকে যেটা বলে দিচ্ছেন, এটা দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ উসলুব। এটা হলো সহি পদ্ধতি বলা হয়। দাওয়াতে কাউকে আক্রমণ না করা, খাটো করার কোনো উদ্দেশ্য না থাকা, খাটো না করা, গোপনীয় কোনো ব্যাপার থাকলে গোপনীয়তা ভঙ্গ না করা, বিব্রত হওয়ার মতো কোনো ব্যাপার থাকলে বিব্রত না করা, তাকে তার দাওয়াতটা দেওয়া এমন পদ্ধতিতে যে এর চেয়ে সুন্দর করে তাকে এই কথা আর কেউ বলতে পারে না। পদ্ধতিগতভাবে সুন্দরের একটা হলো টোন সুন্দর, সুন্দরের একটা হইলো যে ল্যাঙ্গুয়েজ সুন্দর, পদ্ধতিগতভাবে এর চেয়ে সুন্দর আর হইতে পারে না। এটা খেয়াল রেখে তাকে দাওয়াত দেওয়া, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এই দাওয়াত সফল হয়, অথবা এই দাওয়াতের কারণে কোনো দুর্ঘটনা ঘটে না। হযরত মাওলানা মুফতি তকি উসমানী বলেন যে বিভিন্ন জায়গায় দেখা যায় যে মানুষ মানুষের কাছে হক কথা তুলে ধরতে যায়, অথবা নাফরমানির থেকে মানুষকে সরানোর জন্য দাওয়াত দেয়, পরে ঝগড়া লেগে যায়। এই ঘটনাগুলির মধ্যে ঢুকলে বেশিরভাগ জায়গায় যেটা পাওয়া যায়, এই 3টা জায়গার কোনো একটা জায়গায় গন্ডগোল হয়েছে। সহি জিনিসের দাওয়াত, সহি নিয়তে দাওয়াত, সহি পদ্ধতিতে দাওয়াত, এই 3টার কোনো একটা জায়গায় গন্ডগোল হয়ে যাওয়ার কারণে রিয়াকশন হয়ে গেছে, বদহজম হয়ে গেছে, ওই পক্ষ আর এই পক্ষের মধ্যে মারামারি লেগে গেছে। এছাড়াও কোনো সময় লাগে, সব ঠিক থাকার পরেও লাগে। আম্বিয়া আলাইহিমুস সালাম তো সহি পদ্ধতিতেই দাওয়াত দিচ্ছেন,
তারপরেও তো হইছে, ওইটার পরিমাণ কম। আমাদের বর্তমান সমাজে বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সময় এই 3টা জিনিসের খেয়াল রাখা হয় না। অনেক সময় আমরা চিৎকার বেশি করি, কথা সত্যই বলি, কিন্তু চিৎকারের বা ভাষার ধরনটা এমন থাকে যে এই লোকটা হয়তো আমার কথা শোনার জন্য আসছিল, আমার আক্রমণের ধরনে সে একটা শত্রু ভাবাপন্ন মন মানসিকতা নিয়ে চলে গেছে, এটা হয়ে যায়। এটাও সবসময় ঠিক না, কখনো কখনো চলতে পারে। যখন এমন পরিস্থিতি হয় যে জ্বালাময়ী ভাষায় প্রতিবাদ করা দরকার, এটার সময় তো কম হবে। সবসময় যদি আমার ভাষা এমন হয় যে আমার কোনো প্রতিপক্ষই আমার সামনে আর দাঁড়াইতে পারে না, কথা শুনতেই পারে না, সে অস্বস্তি বোধ করতে থাকে, অথবা সে সাংঘাতিক শত্রু ফিলিংস চলে আসে তার ভেতরে যে উনিও শত্রু আমিও শত্রু হয়ে গেলাম তার, তাহলে দাওয়াতের কাজ হবে না, তাহলে মারামারি হইতে থাকবে অথবা জেদাজেদি হইতে থাকবে। এই জন্যে আমরা যেটা করব, সহি কথার দাওয়াত দেব, সহি নিয়তে দাওয়াত দিব, আর কি করব, সহি পদ্ধতিতে দাওয়াত দিব। 2 নম্বর প্রসঙ্গ শেষ, এখন 3 নম্বর প্রসঙ্গে যাই। 3 নম্বর প্রসঙ্গ হলো মন্দ কাজ থেকে বিরত রাখার একটা অংশ হলো প্রতিবাদ করা। ব্যক্তিগতভাবে যখন আপনি মন্দ কাজ থেকে মানুষকে বিরত করার চেষ্টা করবেন, তার ব্যক্তিগত ত্রুটি ওইটার থেকে তাকে বের করা, অথবা তার ব্যক্তিগত ত্রুটির কারণে আশেপাশে অল্প আরো 2-1টা মানুষের ক্ষতি হচ্ছে, ওইখান থেকে তাকে বের করার চেষ্টা করব। দাওয়াতি পূর্ণ উসলুব আমরা বজায় রাখবো, কিন্তু কখনো কখনো প্রতিবাদ করতে হয়, প্রতিবাদটা প্রকাশ্যে করতে হয়। এটা আমাদের সামাজিক জীবনে আমরা দেখি। এটা কখন, যখন মন্দ বিষয়টার এমন একটা অবস্থান থেকে বিস্তার করা হয় যে গোটা সমাজকে প্রভাবিত করে, এবং তাকে শুধু দাওয়াত দিলে চলে না, তার বিরুদ্ধে জনমত গঠনের দরকার হয়, এবং তাকে কোনো না কোনোভাবে ভীত সন্ত্রস্ত অথবা হতোদ্যম করাটা প্রয়োজনীয় হয়ে যায়, তখন প্রতিবাদ করতে হয়। প্রতিবাদ আর নাহিয়ানিল মুনকারের ইন্ডিভিজুয়াল দাওয়াত হুবহু এক জিনিস না। আবারও বলছি, একজন মানুষের একটা অন্যায়, এটার জন্য তাকে আমি নরমভাবেই দাওয়াত দিব, অথবা একজন মানুষের একটা অন্যায়ের কারণে 1-2জন প্রভাবিত হচ্ছে মন্দভাবে, তখনও আমি নরমভাবেই দাওয়াত দিব, তাকে থামানোর চেষ্টা করব। কিন্তু একজন মানুষ গোটা একটা সমাজকে অথবা একটা দেশকে অথবা একটা অঞ্চলকে একটা ভুল বিশ্বাস, ভুল চিন্তা, ভুল আচরণ, ভুল সংস্কৃতি, ভুল শিক্ষা, এটার দ্বারা গোটা সমাজকে সে একটা মন্দ দিকে ধাবিত করার চেষ্টা করছে, ওখানে আমার একার কথা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, যদি কেউ মনে করি যে ব্যক্তিগত যোগাযোগ আমার আছে, তাহলে একা তার বাসায় যাব, দাওয়াত দিব আলাদা করে। কিন্তু যদি তাতেও কাজ না হয়, তখন প্রতিবাদ করতে হয়। প্রতিবাদ মানেই এটা একটা প্রকাশ্য রূপ ধারণ করে, যেখানে কিছু কথা এমন থাকবে যে আরো 10 জন জানবে। ইন্ডিভিজুয়াল দাওয়াতে এটা রক্ষা করতে হয় যে আরেকজন যেন না জানুক। প্রতিবাদে কিন্তু 10 জনকে জানাইতে হয়, কারণ জনমত গঠনের ব্যাপার থাকে, প্রেশার তৈরির ব্যাপার থাকে। ওই লোকটা হতোদ্যম হয়, চাপে পড়ে হলেও, তার মনে না চাইলেও যেন সেটা থামতে বাধ্য হয়, এমন একটা আয়োজনের দরকার হয়। এটাও নাহিয়ানিল মুনকার। কিন্তু এটা করার সময় আমরা কি করব, এটারও একটা মাপকাঠি আছে। গুরুত্বপূর্ণ মাপকাঠি হইল পদ্ধতি সহি থাকা। পদ্ধতি সহি থাকার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো সত্য বিষয়টাকে সঠিকভাবে তুলে ধরা। তার যে ভুলটা, এটা তো আমরা ভুল বলতেছি যে এটা ভুল, আপনি এটা কেন সবাইকে ছড়াইয়া দিচ্ছেন, পাঠ্য তালিকায় আপনারা এই জিনিস কেন আনতেছেন, আপনারা অমুক জিনিসটাকে কেন গোটা দেশের উপরে চাপায়া দিচ্ছেন, আপনি কেন সমাজে এই জিনিসটাকে ব্যাপক করছেন, এটা তো অন্যায়, আসলে তো এটা করা উচিত। এটা করা উচিত বলে সঠিক জিনিসটা বলতে হবে, না হলে তার ভুলটা সে বুঝবে না। 2 নাম্বার, ভুল কাজের গলদ বিষয়টা তুলে ধরা। আপনার কাজটা এই কারণে গলদ, আপনার জিনিসটার মধ্যে এই সমস্যা আছে, এই সমস্যাটাকে চিহ্নিত করে বলে দেওয়া। 3 নাম্বার, অশ্লীল গালাগাল না করা। কোনো ফায়দা নাই, ইসলামী দাওয়াতের উসলুবের মধ্যে এটা নাই। প্রতিবাদ করছি মানে এটা না যে এখন তার মা বাপ তুইলা গালি দিব। প্রতিবাদ করছি মানে এইটা না যে এই লোকটা একটা খারাপ কাজ করছে বলে এখন তার চরিত্র হনন করব। চরিত্র হনন মানে একটা মেয়ের সঙ্গে তাকে জড়ায়া দিব, তার সঙ্গে তার মায়ের সঙ্গে অমুক কাহিনী জড়ায়া দিব, যেটা ভিত্তি নাই, যেটার প্রয়োজন নাই, এটা আমার সাবজেক্ট না। হ্যাঁ, তার যদি ব্যক্তিগত চরিত্র খারাপ থাকে আর তার কাজও ওই ধরনের হয়, এটা এতটাই সম্পর্কিত, এতটাই যুক্ত বিষয় যেটা উল্লেখ করতেই হচ্ছে। তসলিমা নাসরিন টাইপের একটা ঘটনা, বোঝার জন্য বললাম, নাহলে তার নাম আমি নিতাম না এই মজলিসে। তো সেইখানে তার দর্শনও আসে, তার ব্যক্তি চরিত্রও চলে আসে আলোচনায়, যে এই মহিলা নারীবাদের কথাও বলেছে, আবার এইটাও করেছে, আবার সে এইটাও করেছে, আবার এইটাও করেছে। ওইখানে বিশ্লেষণ করতে গিয়ে সবটা বলতে হয়, চরিত্র হনন না করেই বলতে হয়।
ওইটা অন্য জিনিস। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যে কোনো মানুষ যার একটা প্রতিবাদ করব, অশ্লীল কথা বলবো না এবং চরিত্র হননমূলক কথা বলবো না। 4 নাম্বার, জেদ বিদ্বেষ পোষণ না করা এবং জেদ বিদ্বেষের ভাষা অপ্রয়োজনে প্রকাশ না করা। প্রতিবাদ আমি ঠিকই করতেছি, ভুলটা ধরিয়ে দেব, সঠিকটা বলবো, কিছু জ্বালাময়ী প্রতিবাদও করব, কিন্তু জিনিসটা যেন জেদ বিদ্বেষের পর্যায়ে না যায়, যে তুই জীবনেও সহি পথে আসবি না, তুই আজীবন গুমরা থাকবি। এটা কোনো দায়ীর ফিকির হইতে পারে না। দায়ীর ফিকির হবে হযরত খালিদ ইবনে ওলীদ যেরকম মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করছেন, যদি সাহাবায়ে কেরামের মেজাজ এটা হইতো যে যারা যারা হিজরতের আগে ইসলাম গ্রহণ করছো তারাই করছো, মক্কার আর কেউ পরে টিকিট পাবো না, অথবা যারা যারা হুদাইবিয়ার সন্ধির আগে ইসলাম গ্রহণ করছো তারাই করছো, এরপরে আর কাউরে টিকিট দেওয়া হবে না, তাহলে ইসলামের অনেক বড় সাহাবীরা আর পরে খলিফা মানে সাহাবী হইতে পারতেন না। ইসলামের দাওয়াতের উসলুবের মধ্যেই নাই। একদম শেষ মুহূর্তে একজন মানুষ ইসলাম গ্রহণ করতে পারে। এই জন্য দাওয়াতি মেজাজের একটা বৈশিষ্ট্য হইল জেদ লালন করা যাবে না। প্রতিবাদের ভাষায় জোরালো ভাষা ব্যক্ত হইতে পারে, জেদ থাকতে পারবে না। জেদ পোষণও করা যাবে না। জেদ এবং দূরত্ববাচক বিদ্বেষের ভাষা জ্বালাম একদম এটা ব্যাপকভাবে প্রকাশও করা যাবে না, যেন ওই লোকটা জেদ আর বিদ্বেষের সম্পর্কের মধ্যে জড়ায় না যায়। নিয়ত সর্বাবস্থায় সঠিক থাকতে হবে। আমি প্রতিবাদ তো করবো তার, তসলিমা শ্রেণীর ধরেন আমি 5টা কাজের প্রতিবাদ করলাম, বা বাংলাদেশের কোনো চিহ্নিত কোনো নাস্তিকের 5টা কাজের প্রতিবাদ করলাম, ওয়াল্লাহ এটা জেহেনে রাখি আমরা, অনলাইনে অফলাইনে সব সময় দোয়া জারি রাখতে হবে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে। এবং মনের মধ্যে যেন এই অনুভূতি কোনো সময় না আসে এই লোক হেদায়েত হয়ে গেলে তো সর্বনাশ হয়ে যাবে, তাহলে তো বাইচা গেল। এত আল্লাহর রসুলকে গালি দিচ্ছে, এত কোরআন শরীফকে গালি দিচ্ছে, এই লোককে মারাই দরকার। এই লোক মারা যাওয়ার আগে যেন হেদায়েত না হয়ে যায়, এটা জাহান্নামেই তার যাওয়া দরকার। তাহলে হইল কি, তার ইমানের দুশ্মন হয়ে গেলাম। খুব খেয়াল করি সূক্ষ্মভাবে, আমার জেদের কারণে, আমার বুগজের কারণে একজন মাখলুকের ইমান আনার পথে আমি নিজের কাল্পনিকভাবে প্রতিরোধ দেয়াল বানায় দিলাম। এটা তো আল্লাহর মানসার উল্টা। তো আল্লাহ তো মাখলুকের কাছ থেকে ইমানটা চান, আনুগত্যটা চান। আর আমি এত জিদ হয়ে গেল আমার ভিতরে তার কিছু দুশ্মনির কারণে, ইসলাম দুশ্মনির কারণে, আমি চাইলাম যে না, তার যেন ইমান না আসে। ইমান আসতে তো বেঁচে গেল সে, সেই পরিমাণ দুশ্মনী করছে, 40 বছর পর্যন্ত ইসলাম আল্লাহ রসুলকে গালি দিচ্ছে। এই লোক যেন বেঈমান অবস্থাতেই মারা যায়, অথবা কোনো একজন মুজাহিদ যেন তাকে ঠিক কাল্লাটা ফালায় দেয়। কাল্লা ফালানোর কাজ হইলে আর ইসলামী হুকুমত থাকলে ফালাইয়া দিবে, এটা ভিন্ন জিনিস। কিন্তু আমার ভেতরে আমি যেরকম তার ভুল জিনিসটা ধরাইয়া দিব, সহি জিনিসটার দাওয়াত দিব, তার দ্বারা যেন অন্য মানুষ প্রভাবিত না হয়, সবসময় মৌলিক আলোচনাগুলো করব, ঠিক এরকমভাবে তার দাওয়াতের ফিকির আমার দিলের ভেতরে থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, দোয়া থাকবে, যেন নিয়তটা আমার এমন থাকবে যে এই লোক যেন হেদায়েত পায় যায়। আমার হার জিতের কিছু নাই। আল্লাহর এই বান্দা সারা জিন্দেগি শয়তানের মতো আল্লাহর বিরোধিতা করছে, মৌতের একদিন আগে যদি ঈমান এনে ফেলে তো আল্লাহর আনুগত্যের সীমানায় ঢুকা বেঁচে গেল। তো একজন বান্দার তো আরেকজন বান্দার প্রতি দরদ থাকা উচিত, যে সারা জিন্দেগি সে ইসলামের বিরোধিতা করলেও সে অন্তত শেষে ঈমান পায় যাক সে, এবং গোটা দুনিয়ারে জানায় যাক যে আমি আগে যা করছি ভুল করছি। অন্য মানুষদেরও হেদায়েতের জরিয়া হয়, আর এই লোকটাও বেঁচে যায়। তখন নিয়ত সুন্দর রাখা। আবারও বলছি, প্রতিবাদী দাওয়াতের ক্ষেত্রে মৌলিক কয়েকটা বিষয় খেয়াল রাখা: সত্য তুলে ধরা, ভুল কাজের গলতগুলো তুলে ধরা, অশ্লীল গালাগাল না করা, জেদ বিদ্বেষ অন্তরে পোষণ না করা, জেদ বিদ্বেষের ভাষা মুখে প্রকাশ না করা, নিয়ত সঠিক রাখা। সর্বশেষ 4 নম্বর কথা হলো, যারা কিছুটা দাওয়াতি বিষয়ে মনোযোগ দেই তার জিহ নির্ধারণে ঝগড়া লাগাই দিই অনেক সময়। তার জিহ একটা আরবি শব্দ, ইংরেজি শব্দ হলো প্রায়োরিটি, বাংলায় বলে অগ্রগণ্যতা। উদাহরণ দেই, দাওয়াতের অনেক মেজাজ, অফলাইন অনলাইনে সবসময় দাওয়াতি ফিকির, যে হুজুর এখন সিলেবাস নিয়ে সবার ঝগড়া লাগাই দিতে হবে, সবাই শুধু এই কথা বলবো, অন্যদিকে কেউ মনোযোগ দিয়েন না, দিলেই সে খারাপ মানুষ। আরেকজন বলে যে হুজুর নও-মুসলিমরা যে অঞ্চলগুলোতে আছে বা আমাদের সীমান্ত অঞ্চলগুলোতে খ্রিস্টান মিশনারিরা যেসব এলাকা টার্গেট করেছে ওইখানে আমাদের সবার যা ঝাঁপায়া পড়তে হবে, ওইখানেই এখন কাজ, ওখান থেকে অন্য কোনো দিকে থাকলে এখন কাজ হবে না। যারা অন্যদিকে মনোযোগ দিচ্ছে তারা কোনো ভালো মুসলমান না।
আরেক গ্রুপ বলতেছে হুজুর আমি যেটা বুঝছি আফটার স্কুল মক্তব, সমস্ত স্কুলের ছেলেরা যেন স্কুলের পরে ক্লাসের পরে মক্তবে কোরআন শরীফ শিখা এবং দিন শিখার একটা ব্যবস্থা হয়। এই ব্যবস্থার আন্দোলনটা নিয়ে এখন সবার আত্মনিয়োগ করা উচিত, অন্য কোনো দিকে কেউ যাওয়া উচিত না। গেলে সে দাওয়াতের ফরজ জিম্মাদারির থেকে নিজেকে বঞ্চিত করলো। আরেকজন বলল যে হুজুর বাংলাদেশে এখন মুসলমানরা আর্থিক কষ্টে আছে ব্যাপকভাবে, সকল মুসলমানের এখন খেয়াল করা উচিত যে গরিব মুসলমানরা কেমনে সুখে থাকতে পারে, এটার জন্য ফান্ডিং করা এবং তাদেরকে কর্জে হাসানা দেওয়া, সৎকা করা, এই জিম্মাদারি পালন, অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া উচিত না। খুব খেয়াল করেন, একটা জিনিসকে আমি অগ্রগণ্য বানাচ্ছি, আরেকটাকে নাকচ করছি। প্রায়োরিটিটা এমনভাবে ঠিক করছি যে আমার ভিতরে একটা ক্ল্যাশ কাজ করছে, এইটা না ওইটা, ওইটা না ওইটা ঠিক করতেছি আমি। এটা একটা সমস্যা দাওয়াতি কাজের ক্ষেত্রে। দাওয়াতি কাজের ক্ষেত্রে মূল উসুল হলো অন্যকে সহযোগী মনে করা, প্রতিদ্বন্দ্বী মনে না করা, নাকচ না করা। সবগুলি জায়েজ কাজ, সবগুলি জায়েজ কাজ, সবগুলিই দরকারি কাজ। কাদিয়ানীদের বিরুদ্ধে কাজ করা একটা গ্রুপ এটার জন্য তৈরি হবে যে হুজুর কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের খতমে নবুয়তের অনেক কাজ করতে হবে সুন্দর করে। ঠিক আছে, এটাও তো ঠিক আছে। আবার যদি সঙ্গে এটাও বলা হয় এখন কাদিয়ানীদের বিরোধিতা বাদ দিয়ে অন্য কোনো দিকে মনোযোগ দিলে উনি সহি, উনি দাওয়াতের জিম্মাদারির মধ্যে নাই, উনি ফরজ তরক করতেছে, তাহলে তার জিটা আমি এমনভাবে দিলাম, প্রায়োরিটিটা অন্যটাকে নাকচ করলাম। এটা ঠিক না, এটা আমি পারি না। আমার মূল কাজ হলো, মূলনীতি হইল যত জায়েজ এবং দরকারি বিষয় আছে দাওয়াতের আমার কাজের, আমি প্রত্যেকটাকে একটাকে আরেকটার সম্পূরক মনে করব, সহযোগী মনে করব, প্রতিদ্বন্দ্বী মনে করব না। আর যার যার যোগ্যতা, যার যার রুচি, যার যার ক্ষেত্র অনুযায়ী প্রয়োজনীয়তার ভিত্তিতে আমি যুক্ত হব। যোগ্যতাও একটা শর্ত এখানে। এমন একজন মানুষকে আপনি মক্তবের খেদমত করতে বলতেছেন, ওনার নিজেরই মক্তবে ভর্তি হওয়া দরকার, উনি খেদমত কেমনে করবে? এমন একজন মানুষকে আপনি কাদিয়ানীদের বিরুদ্ধে দাওয়াতে নামতে বলতেছেন, উনি নিজে খতমে নবুয়তের পুরো বিষয়টা ভালো করে দলিল্লা দিল্লা দিয়ে বুঝে নেয়, এখনো আলেমদেরকে মানে হিসাবে উনি এটাই মানে যে হ্যাঁ মাসলা তো এটাই সহি। এখন উনাকে আপনি দাওয়াতে লাগাবেন, আগে তো ওইটুক তৈরি হইতে হবে, তার যোগ্যতা, রুচি আর কি দরকার, পরিস্থিতিগত দরকার বা প্রয়োজনীয়তা, এটার প্রেক্ষিতে আমরা যুক্ত হব, কিন্তু অগ্রগণ্যতা নির্ধারণে ঝগড়ায় যুক্ত হব না। আমরা একটা কাজকে আরেকটা কাজের সহযোগী মনে করব, পরিপূরক মনে করব, একটা কাজকে আরেকটা কাজের প্রতিদ্বন্দ্বী মনে করব না, তাহলে ক্ষতি হবে। রুচি অনেক বড় জিনিস, পৃথিবীটা চলে রুচির উপরে। কেমন? বাংলাদেশে সকল পণ্যই দরকার, কিন্তু আইন করে দেওয়া হয় না। আপনি পটল বিক্রি করবেন, আপনি ঘড়ি বিক্রি করবেন, আপনি মোবাইল বিক্রি করবেন, আপনি স্বর্ণ বিক্রি করবেন, আপনি গাড়ি বিক্রি করবেন, বাংলাদেশে কোনো আইন নাই এটা। অমুক বংশের ছেলে শুধু গাড়ি বিক্রি করবে, অমুক শহরের মানুষ শুধু ফ্যান বিক্রি করবে, এমন কোনো আইন নাই। এটা ওপেন মার্কেট। যার যার রুচি অনুযায়ী ইলেকট্রিক ব্যবসা করে, কাঁচা তরকারির ব্যবসা করে। যোগ্যতা এবং রুচি দুইটা জিনিস, আর্থিক যোগ্যতা আর রুচি, এতে কি হয়েছে? ব্যালেন্স হয়ে গেছে সমাজ। সব দেশেই যোগান আর চাহিদা একসাথে হয়েছে। এখন যতগুলি কাঁচা তরকারির বাজার দরকার আছে, কোনো আইন ছাড়াই আছে। যতগুলি ইলেকট্রিক পণ্যের বাজার দরকার, দোকান দরকার আছে। কেউ যদি বেশি করে থাকে, ওইখানে কাস্টমার নাই, বন্ধ হয়ে ওইটা অফ হয়ে গেছে। এখান থেকে যোগ্যতা এবং রুচি, প্রয়োজনীয়তাটা অটোমেটিক নির্ধারিত হয়। আমরা আমাদের দাওয়াতি কাজ বাস্তবায়নের ক্ষেত্রে যার যার যোগ্যতা, রুচি এবং সমাজ ও প্রেক্ষিত পরিস্থিতির প্রেক্ষিত বিবেচনায় যে প্রয়োজনীয়তা, এই তিনটা জিনিসকে সমন্বয় করে যুক্ত হব, তাহলে এই কাজ হইতে থাকবে। আমার তো কাজটা করা দরকার, একজন আরেকজনকে সহযোগিতা করা দরকার। তবে কখনো কখনো এমন হতে পারে বিশেষ অধিক অগ্রগণ্যতা নির্ধারণের সময় আসতে পারে। এটা নির্ধারণ করবেন আলেমরা বা ইসলামের যারা মৌলিক তত্ত্বজ্ঞানী, তারা ঠিক করবেন, আমি ঠিক করব না। আমার মতো মানুষও ঠিক করতে পারবো না যে কখনো যে বলবে যে মাদ্রাসাগুলোও বন্ধ করো, এখন এই কাজটা গুরুত্বপূর্ণ, সবাই মিলে এই কাজে লাগেন, এখন এইটা না হইলে জাতির দ্বীন ঈমান ক্ষতিগ্রস্ত হবে। এই কথাটা বলার সম্মিলিত আলেমদের কোনো গ্রুপ বলবে, আমি আপনি ঝগড়ায় যাব না, আমি আপনি যেই কাজটা পারি ওই কাজটা করব, যেটার একটু বেশি দরকার মনে করি আরও 10 জনকে আহ্বান করব যে আমার সঙ্গে আরও 10 জন লোক লাগুক। 10,000 লোক যদি আফটার স্কুল মুনাজ্জাম মক্তবের খেদমত করে, 10,000 লোক যদি খতমে নবুয়তের কাজ করে, 10,000 লোক যদি ফরজে আইন এলেম প্রচারের কাজ করে, 1 লাখ লোক যদি দাওয়াত ও তাবলীগের চলমান কাজ করতে থাকে, 1 লাখ লোক যদি বা 10,000 লোক সীমান্ত এলাকায় কাজ করে,
কাজের চাহিদা পুরা হইতে থাকবে। কোথাও কম বেশি হইলে অটোমেটিক শূন্যতা পূরণ হবে, এই দিকের লোক ওই দিকে যাবে, ওই দিকের লোক এই দিকে আসবে। মেজাজ থাকতে হবে যে আমাদের প্রত্যেকটা কাজ একটা কাজ আরেকটা কাজের সহযোগী বা পরিপূরক, একটা কাজ আরেকটা কাজের কি না, প্রতিদ্বন্দ্বী না। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতের জিম্মাদারি পালন করা, দাওয়াতের সঙ্গে যুক্ত থাকা এবং সমজদারির সঙ্গে দাওয়াতের কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল